আল্লাহ রাব্বুল আলামিন তিনি মূসা আলাইহিস সালামকে মিশর রাজ্য থেকে তিনি মাদিয়ানে নিয়ে গেলেন। মাদিয়ানে যাওয়ার পরে তিনি তার শ্বশুর বাড়িতে 10 বছর থাকলেন। মেয়াদ পূর্ণ হয়ে গেল। 10 বছর থাকার পর হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার স্ত্রী এবং তার সন্তানাদি এবং তার শ্বশুরালয় থেকে বের হয়ে আসার পথে তার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম অনেকগুলি দুম্বা তাকে দিলেন। এগুলি নিয়ে তিনি চলছেন, শ্বশুরালয় তিনি ত্যাগ করে চলে যাচ্ছেন মিশরের উদ্দেশ্যে। মিশরের উদ্দেশ্যে যাচ্ছেন, সোজা পথ আছে কিন্তু ওই পথে যান নাই, এটা আল্লাহ তাআলার হুকুম। তাকে অন্য রাস্তা ধরে যেতে বললেন। মরুভূমি, শীতের রাত, কনকনে শীতের রাত, অন্ধকার মরুভূমির রাস্তা। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার সপরিবারকে সঙ্গে করে নিয়ে তিনি চলছেন। অনেক দূরে যাওয়ার পর তার আগুনের প্রয়োজন হলো। অনেক দূরে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের আগুনের প্রয়োজন হলো। আগুন প্রয়োজন আছে কিনা, কোন দুনিয়াতে বেঁচে থাকার জন্য আগুনের প্রয়োজন আছে কিনা? আগুনের দরকার আছে না? মানুষের পাক করতে আগুন লাগে, ঠিক কিনা কন? তারপরে এই যে কামারেরা দা বটি কুড়ার কোদাল যা আছে এগুলি তৈরি করতে কি লাগে? আগুন লাগে। আগুন অনেক উপকারে আসে, বিশেষ করে মরুভূমিতে যারা বসবাস করে, যারা মুসাফির, তাদের জন্য আরো অনেক উপকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আগুন কিভাবে আল্লাহ দিলেন দেখছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আগুনের দরকার হলো মূসা আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল ওয়াকিয়ার মধ্যে তিনি ঘোষণা করছেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহানুল মুনশিউন। আল্লাহ পাক তিনি বলছেন, ও বান্দারা শোনো, তোমরা যে আগুন প্রজ্বলিত করো, যে আগুন জ্বালাও, এই আগুন তোমরা সৃষ্টি করেছো না আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করছে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নাহানু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন। এই আগুনকে আমি মানুষের স্মরণিকা করে দিয়েছি, আর যারা মরুভূমিতে বসবাস করে মরুভূমি লোকদের জন্য আমি এটা অনেক উপকারী করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি মরুভূমি পাড়ি দিচ্ছেন। আগুনের প্রয়োজন হয়ে গেল। গভীর রাত এবং অন্ধকার রাত, তারপরে আবার শীতের রাত। তিনি আগুন জ্বালানোর জন্য অনেক চেষ্টা করলেন, পাথরে পাথরে ঘর্ষণ করলেন। আপনারা শুনছেন না, পড়ছেন না ইতিপূর্বে, যে আদি যুগের মানুষ পাথর দিয়ে কি করতো? পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে তারপরে কি করতো? আগুন জ্বালানোর ব্যবস্থা করতো। মূসা আলাইহিস সালামের আগুনের প্রয়োজন হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম পাথরের সাথে এক পাথরের সাথে আর এক পাথরের ঘর্ষণ দিচ্ছেন, কিন্তু আগুন জ্বলছে না। ঠান্ডা হয়ে গেছে সব কিছু, আগুন জ্বলছে না। কি করবেন তিনি চিন্তায় পড়ে গেলেন। এরপরে তিনি দূরে লক্ষ্য করলেন, দূর থেকে যেন দেখা যাচ্ছে আগুনের মতো। হযরতে মূসা আলাইহিস সালাম তার পরিবারকে লক্ষ্য করে বললেন, ক্বালা মূসা লি আহলিহি ইন্নী আনাস্তু নারা। মূসা তার পরিবারকে বললেন, আমি আগুন লক্ষ্য করেছি। ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখেছি। সুতরাং সাআতিকুম মিনহা, তোমরা অপেক্ষা করো, আমি ওখানে যাই, সেখান থেকে আমি কিছু আগুন নিয়ে আসি। বিখাবারিন, অথবা সেখানে গেলে পরে আমরা কিছু একটা সংবাদ পাবো। ও আতিকুম বিশিহাবিন, অথবা সেখান থেকে কিছু অঙ্গার তোমাদের জন্য নিয়ে আসবো। লাআল্লাকুম তাসতালুন, যাতে করে তোমরা আগুন পোহাতে পারো। দেখুন না, কঠিন শীতের সময় শীত থেকে নিবারণ করবার জন্য, নিজেকে রক্ষা করবার জন্য আগুন জ্বালাই কিনা কন? মূসা আলাইহিস সালাম তাই বললেন যে সেখানে হয়তো আমি যাব, গিয়ে সেখান থেকে কোনো একটা খবর নিয়ে আসবো, অথবা সেখান থেকে কিছু আগুনের অঙ্গার নিয়ে এসে আমরা আগুন পোহানোর জন্য তা জ্বালাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তিনি সেখানে গেলেন। আল্লাহ পাক তিনি বলছেন,
ফালাম্মা জাআহা, যখন তিনি আগুনের নিকটবর্তী হয়ে গেলেন, নুদিয়া, সেখান থেকে আওয়াজ এসে গেল, আম্বুরিকা মান ফিন্নারি ওয়া মান হাওলাহা, যে আগুনের কাছে আছে আর যারা আগুনের আশেপাশে আছে সকলেই ধন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে আগুনের কাছে আছে আর যে আগুনের চতুর্পাশে আছে তারা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে ধন্য তারা। এই আগুন দেখে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পর ফালাম্মা আতা নুদিয়া ইয়া মুসা, সেখান থেকে আওয়াজ আসলো, হে মুসা, ইন্নী আনা রাব্বুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখান থেকে আওয়াজ আসছে, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার প্রভু। সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় দিচ্ছে। মুসা আলাইহিস সালাম আগুন আনতে গেলেন, সেখানে গেল। যাওয়ার পরে সেখান থেকে আওয়াজ আসলো, ইন্নী আনা রাব্বুক, আমি তো তোমার প্রভু। সুতরাং তুমি যেভাবে এসেছো, জুতা পায়ে দিয়ে এসেছো, এই কুহেতুরার মধ্যে তুমি জুতা পায়ে দিয়ে এসেছো, এক কাজ করো, ফাখালানা আলাইক, তোমার জুতা তুমি খুলে ফেলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, কেননা তুমি পবিত্র তুয়ায়, কুহে তুরে তুমি অবতরণ করেছো, তুমি সেখানে এসেছো, তুমি তোমার জুতা খুলে ফেলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী জুতা খুললেন। জুতা খুলে তারপরে তিনি গেলেন। যাওয়ার পর আরো কথা আসলো। আল্লাহ পাক তিনি বলছেন, মুসারে, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মুসা, আমি তোমাকে মনোনীত করেছি, নির্বাচিত করেছি, আর ভালো করে শ্রবণ করো আমার কথা। লিমা ইউহা, তোমার উপর যা প্রত্যাদেশ হবে, যা ওহী হবে, ওহীর কথাগুলি তুমি ভালো করে শোনো। আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যে আগুনের কাছে আসছো আর আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নী আনা রাব্বুক, আমি তো তোমার প্রভু। সুতরাং তিনি কে একটু ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো ইলাহা, কোনো মাবুদ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই, আল্লাহ এক। সুবহানাল্লাহ, সুবহান। কি করবা? তার পরিচয় তুমি পাইলে, এখন কি করবা? ফা'বুদুনি, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার হুকুম অনুযায়ী তুমি চলো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে সালাত আদায় করো। দেখছেন মুসা আলাইহিস সালামের উপর যে ওহী নাজিল হলো, সর্বপ্রথম তার আল্লাহ তার পরিচয় দিলেন। পরিচয় নেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি আল্লাহর দাসত্ব করো আর সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। সালাত কায়েমের নির্দেশ দেওয়া হলো। যখনই কেউ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, তারপরে পরে তার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে সালাত আদায় করো। মুফাসসিরিন ইকরামরা তারা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে তারা ফতোয়া দিয়েছেন, যদি কোনো আল্লাহর বান্দা, কোনো মুসলিম বা কোনো মুমিন কোনো ওয়াক্তের সালাত আদায় করতে যদি কখনো ভুলে যায়, সেই কথা যদি তার 20 দিন পরেও যদি মনে হয়, সঙ্গে সঙ্গে সে ওযু করে তারপর সেই সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। তবুও কোনো পুরুষের জন্য সালাত মাপ নাই। বুঝতে পারছেন? এই আয়াতটি হলো তার দলিল। 20 দিন পরেও যদি যখন মনে হবে তখনই সালাত আদায় করবে, যখন মনে হবে, এর কোনো নিষিদ্ধ ওক্ত নাই। আর তখন যখনই শুরু মনে পড়লো অমুক সালাত আদায় করি নাই, সাথে সাথে ওযু করে সেই সময়ে তাকে সালাত আদায় করতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় পাইলেন, তারপরে ওহী হলো ইবাদত করার, এরপরে সালাত আদায় করার। এরপরে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হচ্ছে মুসা আলাইহিস সালামের।
আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ওই সময় বললেন, মূসারে তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক মূসাকে জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসা, হিয়া আসা, এটা হলো আমার লাঠি। তারপরে তিনি বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিস সালাম বললেন, আমি এই লাঠির উপর ভর করে চলি। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় দেখেন না, লাঠির উপর ভর করে চলে কিনা কন? মূসা আলাইহিস সালাম কি বৃদ্ধ? না, দেখুন পথিমধ্যে তিনি আসছেন একাই তার পরিবার নিয়ে, সাথে লাঠির দরকার আছে কিনা কন? হিংস্র প্রাণীর অভাব, যে কোনো সময় শত্রুদের আক্রমণ হতে পারে, একটু লাঠি থাকে সাথে রাখতে হয়। মূসা আলাইহিস সালাম তখন লাঠি উপর তিনি বললেন যে আমি লাঠির উপর ভর করি, ও আহস্যু বিহা আলা গনামি, আর আমার এই ছাগলগুলির জন্য গাছ থেকে আমি লতা পাতা পেড়ে তাদেরকে দেই, আরও অনেক কাজ করে থাকি, এর মাধ্যমে আরও অনেক কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো জানেন যে লাঠি, তারপরেও জিজ্ঞেস করলেন, তাই কি না করেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, মূসা রে তুমি তো ওগুলি করো, এটা আমি ভালোভাবেই জানি, কিন্তু এর মধ্যে আর একটা জিনিস আছে, এইটা দেখার জন্য তুমি এক কাজ করো, সেটা হলো ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা আর একটা জিনিস আছে, ওটা দেখার জন্য লাঠিটি তুমি ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলে দিলেন, সাথে সাথে সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, হাতে আছে লাঠি, ফেলে দিলেন, হয়ে গেল সাপ। আল্লাহ আল্লাহ, এটা হলো মুআজিজা। মূসা আলাইহিস সালাম দেখলেন যে সাপ হয়ে গেছে, আর সাপ হয়ে এটা ছুটাছুটি শুরু করছে। এরপরে আল্লাহ পাক তিনি আর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন, মূসার অবস্থাটা এইরকম হয়েছিল, যখন সাপ হয়ে যখন এটা ছুটাছুটি শুরু করলাম, ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআকিব, মূসা আলাইহিস সালাম তখন ইহা দেখে সামন দিকে পিছন দিকে তিনি দৌড় দেওয়া শুরু করলেন, আর এই দিকে ফিরেও তাকাতেছেন না যে কি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন, মূসারে দৌড় দেওয়ার কোনো কারণ নাই, সুতরাং ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, তুমি এটাকে ধরো, ভয় পাইও না, ভয়ের কোনো কারণ নাই। সানুঈদুহা সিরাতাহাল উলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা পূর্বের অবস্থায় আমি আল্লাহ ফিরিয়ে দিব। এটা লাঠি ছিল, আমি লাঠিতে পরিণত করে, ধরো সাপ, আমি লাঠিতে পরিণত করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ভয় পাইও না। মূসার ভয় পাওয়ার কোনো দরকার আছে? আর মূসা আলাইহিস সালাম তখন ধরলেন, সাথে সাথে লাঠি হয়ে গেল। আল্লাহ পাক তিনি বললেন, মূসা শুনে রাখো, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালিন, আমার সান্নিধ্যে যারা আসে, যে মুরসালিন যারা রাসূল হয়ে আসে, নবী হয়ে আসে, তারা কখনো ভয় পায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাদের হেফাজতকারী হয়ে যায়। এবার মূসা আলাইহিস সালামকে একটা মুআজিজা দিলেন, হাতের লাঠি ফেলে দিলে কি হয়ে যায়? সাপ হয়ে যায়। এবার আর একটা মুআজিজা আল্লাহ মূসা আলাইহিস সালামকে দিচ্ছেন, যে মূসা আর একটা জিনিস করো, সেটা কি? তোমার এই হাতকে বগলের ভিতর ঢুকাও। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তিনি বলছেন, মূসারে ওয়াযমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, মূসা তোমার হাতকে বগলের ভিতরে ঢুকায়া তারপরে বের করো, এই হাতটা শুভ্রোজ্জ্বল হয়ে যাবে, কোনো ক্ষতিকারক নয়, এটা আলোকিত হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে মূসা আলাইহিস সালামকে
দুইটি মোজেজা দিলেন, লাঠি ফেলে দিলে পরে সাপ হয়ে যায়, বগলের ভিতর হাত ঢুকিয়ে বের করলে পরে হাতটা শুভ্র হয়ে যায়। আল্লাহ পাক মুসাকে এবার বললেন, মুসারে ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, এবার এই দুইটি নিদর্শন নিয়ে, বাইয়িনাত নিয়ে, এই দুইটি নিদর্শন নিয়ে তুমি ফিরআউনের কাছে যাও, কেননা সে সীমা লঙ্ঘন করেছে। ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। সুতরাং মুসা আলাইহিস সালাম তিনি এই দলিল, এই মুজিজাগুলি নিয়ে তিনি ফিরআউনের কাছে যাচ্ছেন। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কি সীমা লঙ্ঘন? এর দাম্ভিকতা বেড়ে গেছে, বহুত বছর ধরে শাসন কার্য পরিচালনা করছে, তাকে লড়ানোর মতো কোনো ক্ষমতা কারো নাই। এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, কত বাহিনী তার সামনে এবং তার কথা অনুযায়ী চলে, এই জন্যে তার মোকাবেলা করার ক্ষমতা নাই। এমন রাজত্ব সে পেয়েছে, এই রাজত্ব পাওয়ার কারণে সে নিজেকে প্রভু বলে দাবি করেছে। শুধু তাই নয়, সে নিজেকে ইলাহ রূপে দাবি করেছে। আল্লাহ পাক তিনি বলছে, একবার সে ফিরআউন তার প্রজাদেরকে একটি ময়দানে সমবেত করে তারপর বললাম, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মিসরুন আলাইসা লি মালাকুম মিসর ওয়া হাযিহি আনহারুন তাজরি মিন তাহাতি আফালা তুবসিরুন। তার অহংকারটা কেমন বেড়েছে লক্ষ্য করো। মুসা ফিরআউন সে একবার তার কওমের সম্প্রদায়ের সব লোকদেরকে ডেকে বলল যে, জনগণ তোমরা কি দেখতে পাচ্ছ না, যে দেখো না আমার নিম্নভূমি দিয়া আমার আদেশে কি হচ্ছে, এই নহর প্রবাহিত, মিশরের নদ প্রবাহিত হচ্ছে, পানিগুলি চলে, দেখো না, এটা তো আমারই একটা গর্ব, আমারই একটা তো অহংকার। 2 নম্বর ছিল, সে নিজেকে প্রভু বলে দাবি করল, ইলাহ রূপে দাবি করল। অকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আমিলতু লাকুম মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি ব্যতীত আর কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই, আমি তো ইলাহ। সে নিজেকে ইলাহ রূপে দাবি করলো। আর এক সীমা লঙ্ঘন হলো, 3 নম্বর আরেকটি সীমা লঙ্ঘন হলো, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। জনগণকে এক ময়দানে একত্রিত করে সে বলতে লাগলো, আমি তো হলাম বড় প্রভু, আমার উপর আর কোনো প্রভু বা পালনকর্তা, আইনদাতা, হুকুমকর্তা, শাসনকর্তা, বিধানদাতা, রিজিকদাতা আমি ব্যতীত আর কেউ নাই, একমাত্র আমি বড় প্রভু। আল্লাহ বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই ফিরআউন এগুলি কথা বলে সে নিজেকে প্রভুত্ব দাবি করেছে, সেই সীমা লঙ্ঘন করেছে, তার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি তো তার কাছে যাইতে ভয় করতেছি একটু। ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা। আয় আল্লাহ, আমি তার কাছে যাইতে একটু ভয় করতেছি। আও আইয়াতগা, না জানি সে বাড়াবাড়ি করতে পারে, আমার উপর উদ্যত হতে পারে। আল্লাহ বললেন, ক্বালা লা তাখাফা, আরে ভয়ের কোনো কারণ নাই, 2 জনে যাও। ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ তো আছি তোমাদের সাথে, তারা কি বলে সব শুনতেছি, আর তারা কি করবে সব আমি দেখতেছি। মুসার আর ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? কন, আর কারণ নেই। যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর হুকুম অনুযায়ী যারা চলবে, তাদের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহই তাদের রক্ষাকারী। তাদের রক্ষাকারী কে? আল্লাহ। সুতরাং মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো তারপরে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মাফিক মুজিজাগুলি সাথে নিয়ে তিনি ফিরআউনের দরবারে গেলেন। ফিরআউনের দরবারে গিয়ে তারপরে তিনি বললেন, ইন্না রাসূলু রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম তিনি বললেন। এবার ফিরআউন বলতেছে, ফিরআউন এবার মুসাকে লক্ষ্য করে, ও মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। সুতরাং
এক কাজ করো তুমি, আন আরসিল মানা বানি ইসরাইল, বানি ইসরাইল যারা মুসলিম আছে এই মুসলিমদেরকে তোর হাতের কবজায় নিয়ে যেমন ইচ্ছা তুই তাদেরকে শাসন করিস, নির্যাতন করিস, তারা দুর্বল মনে করে, সুতরাং তাদেরকে আমার সঙ্গে দিয়ে দে, তাদের সাথে আর তোর শাসন কার্য তাদের উপর পরিচালনা করতে পারবি না, আমার সঙ্গে তাদেরকে পাঠিয়ে দাও। সুতরাং ওয়ালা তুআযিবাহুম, আর তাদেরকে তুমি কখনো শাস্তি দিতে পারবে না, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি আর মুজিজা নিয়ে এসেছি। তখন ফিরআউন মূসাকে দেখতে পেয়ে, অনেক দিন পরে দেখছে তো, মূসাকে দেখতে পেয়ে ওই যে ছোটোবেলায় তো ওখান থেকে বের হয়ে গেছে এক কিপ্তিকে হত্যা করার পরে, তারপরে তো ফিরে আসলো, মাদিয়ানে অনেক দিন কাটাইলো। তিনি মূসাকে দেখতে পেয়ে তখন ফিরআউন বলতে লাগলো, ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদাও ওয়া লাবিস্তা মিন উমরিকা সিনিন। ফিরআউন বলতে লাগলো, তুমি তো সেই না যে আমার বাড়িতে অনেক দিন যাবৎ প্রতিপালিত হয়েছে, লালন পালন করেছি, আমার রাষ্ট্রকোষাধ্যক্ষ থেকে অর্থ ব্যয় করেছি তাদের জন্য, তুমি সেই মূসা না? সুতরাং আমার বাড়িতে তো অনেক দিন তুমি ছিলা। মূসা আলাইহিস সালাম ওই যে কিপ্তিকে হত্যা করেছে সেই কথাটা স্মরণ করে ফিরআউন বলল, ওয়াফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। তুমি তো এক লোককে হত্যা করেছে কাজ করেছো, তা তো করছোই, তুমি অপরাধী, আর উপরন্ত তুমি আমার বাড়িতে থেকে প্রতিপালিত হয়েছো, আমার ঘরের খাইছো, আমার রাজকোষাধ্যক্ষ থেকে খাবার দিয়েছি, পরার দিয়েছি, সব ভুলে গেছো, তুমি তো একটা অকৃতজ্ঞ। মূসা আলাইহিস সালাম তিনি এর জবাবে বললেন, ওয়াফাআলতুহা ইযা ওয়া আনা মিনাজ যাল্লিন, আমি যা করছি এটা করছি, তখন তো আমি ভ্রান্ত ছিলাম, তখন আমার উপর ওহী আসে নাই, এখন তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়ে এসেছি। আল্লাহ পাক এই কথাগুলি কোরআনে তিনি সুন্দর করে বলছেন। ওয়াফারারতু মিনকুম, মূসা তখন জবাব দিলেন, আমি তো ওই কাজ করার পরে তোমাদের কাছ থেকে আমি পলায়ন করে চলে গেছি, মাদিয়ানে গিয়েছি, সুতরাং এরপরে ফাওয়াহাবালি রব্বি, আমার রব আমাকে প্রেরণ করেছেন, হুকমাও, আমাকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, ওয়াজআলানি মিনাল মুরসালিন, আর আমাকে রাসূল করে তোমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফিরআউন বলতে লাগলো, ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কারে কয়? রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি রাসূল হয়ে আসছো, সেই রবকে, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় প্রভু, আমার উপর আর প্রভু আছে কে? আমি তো জানি না। ফিরআউন তখন উত্তর দিল, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, রব তো আমার তিনি, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের 14 গোষ্ঠীর রব যিনি, তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। জানিয়ে দিলেন এক কথায়। ফিরআউন তখন মূসাকে বললেন, মূসা, সাহস তো তোমার কম না, আমার সামনে দাঁড়িয়ে আমাকে অস্বীকার করো, আর আমাকে বাদ দিয়ে তুমি আর একজনকে রব গ্রহণ করে নিয়েছো, এর মজা কি তুমি জানো? সুতরাং সাফ কথা আমি বলে দিচ্ছি, সেটা কি? ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। মূসা রে, আমাকে বাদ দিয়ে যদি তুমি অন্য কাউকে ইলাহ রূপে, রব রূপে যদি গ্রহণ করো, তাহলে সাফ কথা হলো আমার পক্ষ থেকে আমি তোমাকে যাবজ্জীবন জেলখানার মধ্যে কারাদণ্ডে দণ্ডিত করে রাখবো, জেলখানায় বন্দী করে তোমাকে রাখবো। এইভাবে করে ইসলামের দায়ীদেরকে যুগে যুগে ফিরআউনরা জেলখানার ভয় দেখিয়েছে, আর এই ভয়ে মনে হয় মূসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন নাকি? গণ বন্ধ হয়েছিল। ফিরআউনের আদালতে মূসা নিষিদ্ধ ছিল, ফিরআউন বিদায় নিয়েছে, মূসা আলাইহিস সালাম তিনি দিন কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আজিজে মিশরের আদালতে ইউসুফ আলাইহিস সালাম নিষিদ্ধ ছিল, মিশরের আজিজে মিশর বিদায় নিয়েছে দুনিয়া থেকে, আর ইউসুফ আলাইহিস সালাম তিনি দিন কায়েম করেছেন, আল্লাহর তাওহীদকে, দিনকে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার। নমরুদের আদালতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিষিদ্ধ,
কিন্তু নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, জুতা পিটা করে বিদায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা কন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আবু জাহেলের আদালতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষিদ্ধ। আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন কায়েম করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে যখনই কেউ দ্বীনে হক, ইসলামের কথা, কোরআন ও হাদিসের কথা যখনই বলতে যাবে, হক কথা বলবে, তখনই তাদের উপরে ঝড়ঝাপটা বিধর্মীদের কাছ থেকে আসবেই, বাতিলপন্থীদের কাছ থেকে ঝড়ঝাপটা আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। রক্ষাকারী কে? আল্লাহ পাক, তিনি রক্ষা করবেন। মুসা আলাইহিস সালামকে এই ভয় দেখিয়েছে, যার কারণে মুসা আলাইহিস সালাম এই ভয় পাইয়া তিনি পিছটান দেন নাই, তিনি মোকাবেলা করার চেষ্টা করেছেন, মোকাবেলা করেছেন এবং সফল কাম হয়েছে। লক্ষ্য করুন একটি কথা, একটা উদাহরণ দেই, খেয়াল করবেন। ওই যে এক শ্রেণীর পাখি আছে, এই পাখি আপনার অমুকের মুরগির বাচ্চা চুরি করে, হাঁসের বাচ্চা চুরি করে নিয়ে যায়, তারপরে সাবান চুরি করে নিয়ে যায়, নারিকেলের আইসা চুরি করে নিয়ে যায়, যায় না? এ পাখির নাম কি? কাউয়া, ঠিক কি রাখন? এই কাউয়া। তো এখন এক ব্যক্তি ময়নার কাছে গিয়ে বলতেছে যে ময়না, কাউয়া বা কাক অমুকের সাবান চুরি করে, নারিকেলের আইসা চুরি করে নিয়ে যায়, হাঁসের বাচ্চা চুরি করে, মুরগির বাচ্চা নিয়ে যায়, এত অপরাধ করে, অথচ ওরে খাঁচায় রাখে না, তোরে খাঁচায় রাখছে কে? এখন ময়নায় কয়, আফসোস, আমারে খাঁচায় রাখার কারণ হলো কাউয়া তো কথা কয় না, আমি তো কথা কই। সুবহানাল্লাহ। সুতরাং যারা ইসলামের কথা বলে দুনিয়াতে, এবং অনেক যুগ থেকে এটাই চলে আসছে, যারা ইসলামের কথা বলে তাদেরকে জেলখানার ভয় দেখায়, ঠিক কিনা কন? ঠিক। ফিরাউন তাই মুসাকে জেলখানার ভয় দেখাইছে। লাআজআলান্নাকা মিনাল মাসজুদিন, মুসা তোমাকে আমি কারারুদ্ধ করে রাখবো, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দিব। মুসা আলাইহিস সালাম ভয় পান নাই। পাইছিলেন নাকি কন? পান নাই। সুতরাং ইসলামের দাওয়াত দিতেই হবে। এইভাবে করে যত ঝড় ঝাপটা আসুক সবগুলিকে উপেক্ষা করে সামনে চলতে হবে, সামনে এগিয়ে চলতেই হবে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য, ঠিক কি রাখন? এখন মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে, যার কারণে সামনে চলবে কি, পিছটান দিয়েই তারা কুল পায় না, ঠিক কি রাখন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। অনেক লম্বা ঘটনা, আমি